গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করি। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাই আমাদের এই ইষ্টভীতির মাধ্যমে আমরা যে কত কিছু আমাদের হয়, কত কিছু অসম্ভব আমরা সম্ভব করে তুলতে পারি, সেটা একটি ঘটনার মাধ্যমে আপনাদের জানাবো। এবং তার সঙ্গে অতি অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের নাম, এই নামের জোরেও কিন্তু আমাদের অনেক কিছু হতে পারে। তা এরকমই দুটি ঘটনা আজকে আপনাদের শোনাবো। এর আগের বারেও শুনেছিলাম যে নামের জোরে কি কি হতে পারে, তা আজকেও সেরকমই দুটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। চলুন তবে শুরু করি। একজন গুরু ভাই, মানে তিনি তখনও শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নেননি। তিনি তার স্ত্রী সন্তানাদি নিয়ে থাকতেন এক জায়গায়, চাকরি বাকরি করতেন। তারা কেউই তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত ছিলেন না। কিন্তু তারা যেখানে তখন থাকতেন সেখানে অনেক গুরু ভাই ছিল, অনেক সৎসঙ্গী ওখানে ছিলেন আর কি। তারা প্রায়ই সেই গুরু ভাইয়ের কাছে, মানে যার কথা বলছি তার কাছে এসে শ্রী শ্রী ঠাকুরের কথা বলতেন, যাজন করতেন, তাকে বলতেন তিনি যেন পরমপিতার সদ্দীক্ষায় দীক্ষিত হন। এরকম ভাবে প্রায় তারা আসতেন। কিন্তু এই যে গুরু ভাই, তখন উনি কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে অতটা চিনতেনও না, বুঝতেনও না। উনি একটু বিরক্ত হতেন, কিছু বলতে না পারলেও বিরক্ত হতেন, রাগ করতেন। কিন্তু পাশাপাশি যারা সৎসঙ্গীরা ছিলেন তারা কিন্তু সেই গুরু ভাইয়ের কাছে প্রায়ই আসতেন, এসে এরকম যাজন করতেন। তারপরে এমন একটা অবস্থা হলো যে এই যে গুরু ভাই যার কথা বলছি, তিনি সবসময় ওই সমস্ত সৎসঙ্গীদের এড়িয়ে চলতেন। তাদের যদি রাস্তায় দেখতে পেতেন অন্য রাস্তা দিয়ে যেতেন, মুখ ঘুরিয়ে নিতেন, তাদের সঙ্গে কথা বলতেন না, এরকম একটা আর কি। মানে উনি বিরক্ত হতেন, যাজন করতেন। কিন্তু সেই গুরু ভাইরাও কিন্তু একদম মানে বদ্ধপরিকর যে ওনাকে দীক্ষা নেওয়াবই। ওনারা এসে প্রায়ই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ছবি দেখাতেন, তার সত্যানুসরণ বই দেখিয়ে মানে তার বাণীগুলো শোনাতেন, আরো বিভিন্নভাবে তাকে যাজন করতেন, তাকে, তার স্ত্রীকে। তা এরকম করতে করতে হঠাৎ ওই গুরু ভাইয়ের মনে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের প্রতি একটা টান এসে গেল। তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রতি একটা টান অনুভব করলেন। তাকে যে মানে শ্রী শ্রী ঠাকুরকে যেন তিনি ভালোবাসতে শুরু করলেন। তার কথা তার ভালো লাগতে লাগলো, তার প্রার্থনা শুনে তার ভালো লাগলো, তার সত্যানুসরণ যে বইটি আছে সেই ওতে যে বাণীগুলি আছে সেই বাণীগুলি তার শুনতে ভালো লাগতো। মানে এরকম শ্রী শ্রী ঠাকুরের প্রতি তার একটা খুব টান এসে গেল। তারপরে উনি একদিন ঠিক করলেন যে উনি ওনার স্ত্রী ঠাকুরের সদ্দীক্ষা নেবেন। তা ওনারা একদিন সত্যি সত্যি শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হলেন। সদ্দীক্ষায় দীক্ষিত হবার পর তারা নিয়মিত ইষ্টভীতি করতেন, প্রার্থনা করতেন, মন্দিরে যেতেন। তারপরে বিভিন্ন জায়গায় যদি সৎসঙ্গ হতো ওনারা খবর পেতেন, সেখানেও যেতেন। বেশ ভালোই চলছিল। তা এরকম চলতে চলতে হঠাৎ ওই যে গুরু ভাইয়ের কথা বলছি, তিনি হঠাৎ যেন একটুখানি অস্বাচ্ছন্দ্য অনুভব হলো তার তার শরীরের প্রতি। তার রাত্রেবেলা ভালো করে ঘুম হতো না, তিনি যেন চোখে সবসময় একটু ঝাপসা ঝাপসা দেখতেন, তার কোনো কথা যেন তার মনে থাকতো না। এরকম মানে একটা যেন কিরকম একটা হচ্ছে। উনি ওনার স্ত্রীকে বললেন। ওনার স্ত্রী বললেন, না হয়তো তোমার গ্যাস ট্যাস হয়েছে, ওই জন্য হয়তো হতে পারে।
তা উনি বলছেন না গ্যাসটা আসলে এরকম হবে কেন, মানে কিরকম যেন ওনার ঠিক শরীরটা ভালো লাগছে না। উনি গুরুভাইদেরও জানালেন। তখন গুরুভাইরা বললেন, তার স্ত্রীও বললেন তাহলে চলো ডাক্তারের কাছে। তা উনি ডাক্তারের কাছে গেলেন। তো ডাক্তার তাকে নানা রকমের পরীক্ষা-টরীক্ষা করে ওষুধ দিলেন। তিনি ওষুধ খেতে শুরু করলেন। তো ওষুধ খেয়েও যেন তার সেরকম কিছু হলো না। ইমপ্রুভ করলো না আরকি। উনি ওষুধ খাচ্ছেন, নিয়মিত ইষ্টভীতি করছেন, প্রার্থনায় যাচ্ছেন, সবই হচ্ছে। কিন্তু তার যেন ঠিক শরীরটা ঠিক যেন তার ভালো যাচ্ছে না। তারপরে তিনি ঠিক করলেন অন্য ডাক্তারের কাছে যাবেন। তা উনি তাই করলেন। অন্য ডাক্তারের কাছে গিয়ে তিনি সব মানে বললেন তার এই ব্যাপার। আগের যে ডাক্তারের কাছে গেছিলেন তার প্রেসক্রিপশনটিও তিনি দেখালেন, কি, কি ওষুধ খাচ্ছেন সেসব উনি বললেন। সব বলার পরে সেই ডাক্তার তাকে কিছু, কিছু পরীক্ষা করার কথা বললেন। তা উনি সেই মতো সেই সমস্ত পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর দেখা গেল তার ব্রেন টিউমার হয়েছে। বুঝতে পারছেন তাদের তখন মানসিক অবস্থাটা কিরকম। ব্রেন টিউমারটা এমন হয়েছে ডাক্তার ওনারা ঠিক করলেন যে ওনারা যখন ধরা পড়েছে ওনারা ভেলোরে যাবেন। ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করবেন। কিন্তু ডাক্তার বললেন ভেলোরে যাওয়ার সময় নেই। যা করার এক্ষুনি করতে হবে, ইমিডিয়েট অপারেশন করতে হবে এবং ডাক্তার এটাও বলে দিলেন অপারেশন করলেই যে উনি সুস্থ হয়ে যাবেন এমন কোনো কিন্তু কথা নেই। ওনার জীবনহানিও কিন্তু ঘটতে পারে। মানে ওই ব্রেন টিউমারটা এমন একটা পজিশনে রয়েছে, এটা থেকে অপারেশন করলেই যে উনি সুস্থ হবেন এমন কোনো কথা নেই। এমনকি অপারেশন করার পরে তার জীবনহানিও ঘটতে পারে। অপারেশনটা এতটাই তার ঝুঁকিপূর্ণ ছিল। তা ওনারা তো খুব চিন্তিত। এদিকে শ্রী, শ্রী ঠাকুরের তো খুব নাম-টাম করছেন। তার যিনি ঋত্বিক দেবতা ছিলেন, তার যে গুরু ভাইরা ছিল, তার আত্মীয়-স্বজনরা, তার স্ত্রী, ওনারা সবাই তাকে অভয় দিচ্ছেন, "না, আমাদের পাশে ঠাকুর আছেন। ঠাকুর থাকতে কোনো ভয়ের কিছু নেই। আপনি নাম করুন।" এইসব আরকি হচ্ছে-টচ্ছে। যাই হোক, এবার তার স্ত্রী বলছে, "তুমি ভয় পেও না। তুমি পরমপিতার উপর বিশ্বাস রাখো। দেখো, তোমার কিচ্ছু হবে না।" তার ঠিক আছে। এবার উনি তো হসপিটালে ভর্তি হলেন। হসপিটালে ভর্তি হওয়ার পর তার যেদিন অপারেশনের ডেট এলো, সেদিন তার স্ত্রী, তার গুরু ভাইয়েরা, তার ঋত্বিক দেবতা যিনি ছিলেন, তারা সবাই এলেন। তার মাথায় হাত বুলিয়ে তারা শ্রী, শ্রী ঠাকুরের নাম করছেন এবং বললেন, "আপনার কোনো ভয় নেই, আমরা সবাই আছি।" সেই ডাক্তার বলেছিলেন যে, "এই অপারেশনটি করতে ১.৫ থেকে ২ লাখের উপরে কিন্তু খরচা হতে পারে। এমনকি তার বেশিও লাগতে পারে।" এরকম বলেছিলেন ডাক্তার। আর উনি তো খুব একটা সেরকম কিছু চাকরি-বাকরি করতেন না, মোটামুটি। যাই হোক, কোনো রকমে তার টাকার জোগাড় তো হয়ে গেছিল শ্রী, শ্রী ঠাকুরের আশীর্বাদে। যাই হোক, এবার তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। এদিকে সবাই তার গুরু ভাইয়েরা, তার স্ত্রী, তার আত্মীয়স্বজন প্রত্যেকেই তখন ঠাকুরের নাম করছেন। ৯ ঘন্টা বাদে সেই তার অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার এসে জানালেন যে, "আপনারা কোনো চিন্তা করবেন না। উনি এই যাত্রায় বেঁচে গেলেন। উনি সম্পূর্ণ সুস্থ আছেন আর অপারেশনও সাকসেসফুল। আমরা ভাবতে পারিনি এতটা অপারেশনটা সাকসেসফুল হবে। আপনাদের কোনো চিন্তা নেই।" প্রত্যেকেই তো উদ্বিগ্ন হয়েছিলেন উনি কেমন থাকবেন না থাকবেন। এদিকে শ্রী, শ্রী ঠাকুরের নামও করছিলেন। তা ডাক্তারের কথা শুনে তারা খুব শান্তি পেলেন মনে এবং পরমপিতাকে তারা প্রণাম জানালেন। এর পরের ঘটনা সেটাও হচ্ছে সাংঘাতিক। তার যখন জ্ঞান তখন ঠিক ফেরেনি। মানে জ্ঞানটা মানে আসছে আরকি। জ্ঞান ফিরছে আবার তার জ্ঞান মানে চলে যাচ্ছে। এরকম অবস্থায় উনি যেন দেখলেন যে তার কাছে শ্রী, শ্রী ঠাকুর যেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে হাসছেন। উনার তখন জ্ঞান মানে অল্প, অল্প জ্ঞান পেয়েছে সেই অবস্থায় কিন্তু উনি দেখতে পেলেন। তাহলে বুঝতে পারছেন যে একজন ব্রেন টিউমার যেখানে ডাক্তার তাকে বলে গেছেন যে বলেছেন যে তার বাঁচার মানে সেরকম কোনো সম্ভাবনা ছিল না। অপারেশন হলেও যে তিনি ভালো হয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি নেই। সেখানে কিন্তু শ্রী, শ্রী ঠাকুরের নাম করে কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তাইলে আমাদের তার উপর বিশ্বাস, আস্থা, ভরসা সবকিছুই রাখতে হবে। তবে কিন্তু আমরা তার দয়া পাবো। শ্রী, শ্রী ঠাকুরের আরেকটি আপনাদের অলৌকিক ঘটনা শোনাই। এটাও একটা নামের ওপরই। সেটা হয়েছে কি এক পরিবারে প্রত্যেকেই দীক্ষিত। সেই বাড়ির যিনি কর্তা ছিলেন তিনি, তার স্ত্রী
তার ছেলে, তার বৌমা প্রত্যেকেই দীক্ষিত ছিলেন। তা সেই পরিবারে ছেলের বিয়ে হলো। তাদের যে বৌমা ছিলেন সেই বৌমাও কিন্তু একজন দীক্ষিত পরিবারেরই মেয়ে। তা ওনারা সবাই খুব ইষ্টপ্রাণ ছিলেন, সবসময় মানে পরমপিতাকে মাথায় নিয়ে চলতেন। তা সেই পরিবারে সেই ছেলের বিয়ের পরে তাদের একটি কন্যা সন্তান হলো। তা কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই বিভিন্ন রোগে কিন্তু সে ভুগছিল। আজকে এটা, কালকে সেটা, এরকম তার ট্রিটমেন্ট চলছিল, চিকিৎসা চলছিল। বিভিন্ন রকম ডাক্তার তাকে দেখছিল, কিন্তু সুস্থ হচ্ছিল না সে বাচ্চাটা। আজকে এটা, কালকে সেটা, মানে প্রতিদিন লেগেই ছিল। এদিকে তার দাদু, ঠাকুমা, তার বাবা-মা প্রত্যেকে খুব চিন্তিত ছিলেন যে বাচ্চাটার কি হবে না হবে। তাই এরকম করেই বাচ্চাটা ডাক্তার দেখানো হচ্ছে, এরকম ভাবেই চলছে। তা এরকম করতে করতে বাচ্চাটার কি হলো, খাওয়া-দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেল, সে কাঁদতো না, চুপচাপ যেন একদম নেতিয়ে পড়ে থাকতো, এরকম একটা অবস্থা। এদিকে বাড়িতে মানে প্রতিদিনই ডাক্তার আসতো সেই বাচ্চাটিকে দেখতো। তারপর ডাক্তার একদিন এসে বললেন যে, "আমার কিছু কিন্তু করার নেই। এই বাচ্চা কিন্তু আর বাঁচবে না। আপনারা ফালতু চেষ্টা করবেন না। এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না।" বাচ্চাটির তখন খুব শেষ অবস্থা আরকি। বাচ্চাটা তখন নড়ছেও না, চড়ছে না, মানে কান্নাকাটি তো দূরের কথা, কিছুই না। ডাক্তার তাকে দেখলেও বাচ্চাটাকে পালস পাচ্ছে না, মানে শেষ অবস্থা, শেষ একদম বলতে গেলে। ডাক্তার বলে গেল যে বাচ্চাকে আর কিন্তু আর বাঁচানো যাবে না। কিন্তু সেই পরিবারের যিনি মা ছিলেন, মানে বাচ্চার যে ঠাকুমা, তার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে আমার পাশে আমার পরমপিতা আছেন। পরমপিতা থাকতে আমার নাতনির কিচ্ছু হবে না, যতই ডাক্তার বলে যাক। কারণ শ্রী শ্রী ঠাকুর তার ভাববাণীতেই বলেছেন, সবসময় নাম নাম নাম, নাম করে যাও, অনবরত নাম করো, নাম করলে কিন্তু অসম্ভবও সম্ভব হয়। সেই জন্যেই তিনি, মানে প্রত্যেকে একটু কান্নাকাটি করছেন, তখন তিনি সকলকে বললেন যে চিন্তার কোনো কারণ নেই, পরমপিতার নাম করো তোমরা সবাই মিলে। আমরা এসব ওই বাচ্চাকে ছুঁয়ে আমরা পরমপিতার নাম করি, দেখি কি হয়। তারপরে সবাই মিলে সেই বাচ্চাকে ছুঁয়ে তারা নাম করতে শুরু করলেন। বাচ্চাটি তো একদম মানে নিথর হয়ে পড়ে আছে বলতে গেলে, তার মানে শরীরে কিছুই নেই তখন। তখন তারা তো নাম করছেন, এবং সেই যে বাচ্চাটির ঠাকুমা, তিনি মনে মনে বলছেন যে ঠাকুর, ডাক্তার যাই বলে যাক, আমি জানি তুমি আমাদের নিরাশ করবে না, তুমি আমাদের হতাশ করবে না। আমি সব সহ্য করতে পারি ঠাকুর, কিন্তু তুমি ছোট হয়ে যাবে, তোমার অপমান আমি সহ্য করতে পারবো না ঠাকুর। তুমি দয়া করো পরমপিতা, আমার তোমার ওপর বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস। আমি জানি তুমি থাকতে আমার নাতনির কিছু হবে না। তিনি নাম করছেন, প্রত্যেকে তারা নাম করছে। নাম করতে করতে অবিশ্বাস্য ব্যাপার, সেই নিথর দেহ যেন, সেই বাচ্চাটির পা যেন হঠাৎ করে একটুখানি নড়ে উঠল। তারা তো নাম করে যাচ্ছেন, তারপর দেখা গেল তার হাত নড়ে উঠল। হাত নড়ে ওঠার পর তারা যথারীতি নাম করেই চলেছেন, নাম করেই চলেছেন। তারপর দেখা গেল তার শরীর অল্প অল্প করে নড়তে লাগলো। তার সে বাচ্চাটি যেন চোখ মিলে চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনও সে চোখ মেলতে পারছে না, কিন্তু চেষ্টা করছে, যেন বাচ্চা অল্প অল্প করে নড়ছে। তারা কি করলো, নামের জোর তারা আরো বাড়িয়ে দিল। এইভাবে নাম করতে করতে সেই বাচ্চাটি কিন্তু তার জীবন ফিরে পেল। তাহলে বুঝতে পারছেন, আমাদের নিষ্ঠা ভরে ইষ্টভৃতি করলে, পরমপিতার নাম করলে আমাদের কত কি না হতে পারে। তার ওপর আমাদের বিশ্বাস, নিষ্ঠা, ভরসা, আস্থা অটুটভাবে রাখতে হবে, তবে কিন্তু আমরা তার দয়া পাবো। সবসময় ভাবতে হবে যে তিনি আমাদের পাশে আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ভিডিও আর বড় করছি না। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।